আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। পরোয়ানা ভিশনের বিশেষ নিবেদন ইসলামী পডকাস্ট সিরিজ খুশবে রমাদানের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি জীবান আহমদ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে পবিত্র মাহে রমাদান বিদায়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। রহমত, মাগফিরাত, নাজাতের এই বরকতময় মাসে প্রত্যেক মুমিন বান্দা চেষ্টা করেছেন ইবাদত বন্দেগীর মাধ্যমে যথাসম্ভব আল্লাহর নৈকট্য অর্জন করার। সুপ্রিয় দর্শক, সারাদিনের সিয়াম সাধনা, রাতের সালাত, কুরআন তেলাওয়াত, দান সদকা সব মিলিয়ে এই মাসটি যেন মুমিনের জন্য ছিল এক বিশেষ প্রশিক্ষণের সময়। সুপ্রিয় দর্শক, যদিও বা এই মাসটি সমাপ্তির দিকে আছে, কিন্তু এই মাসের শেষ দিকেও কিছু গুরুত্বপূর্ণ ইবাদত এবং আনন্দঘন মুহূর্ত আমাদের জন্য রয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে সদকাতুল ফিতর, এবং রোজার শেষ মুহূর্তেই চলে আসে মুসলিম উম্মার অন্যতম আনন্দের দিন ঈদুল ফিতর। ঈদুল ফিতরের পরে যদি আবার রামাদান চলে যায়, ঈদুল ফিতরের পরেও মুমিনের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো মাহে রামাদানে যে ইবাদতের অভ্যাস, নেক আমলের ধারা নিজের মধ্যে জারি করেছিলেন তা যেন রামাদান পরবর্তী সময়ে অব্যাহত থাকে, সেই চেষ্টা করা। একটি ইবাদতের সুযোগ, সেটি হচ্ছে শাওয়াল মাসের রোজা। সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের অতিথি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনার সাথে আলোচনা করব। আজকের এই পর্বে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক হজরত মৌলানা মুফতি ইব্রাহিম আরিফ ভাই, পরিচালক দারুল আরাবিয়া লতিফিয়া মাদ্রাসা। ভাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। রামাদানের তো শেষ পর্যায়ে চলে আসছে, তো রামাদান শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, সেটি হচ্ছে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর কি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন? আলহামদুলিল্লাহ, আমরা রমজানের শেষ প্রান্তে আছি। তো শেষ প্রান্তে আমাদের যে জরুরি ইবাদত হচ্ছে সদকাতুল ফিতির। এটা কি জিনিস, এটা পরিচয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে এর ডেফিনেশন বা এর উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেছেন। যে একজন রোজাদার যখন রোজা রাখে, তখন তার রোজা রাখতে গিয়ে অনেক ঘাটতি, অনেক ত্রুটি, বিচ্যুতি হয়ে থাকে। এটা স্বাভাবিক। মানুষ হিসেবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো যদি রোজা রাখতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, সেটার ঘাটতি বা সেটার কাফফারা হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সদকাতুল ফিতরকে আবশ্যক করেছেন। আমরা যখন রোজা রাখি তখন অনেকগুলা ত্রুটি হয়ে যেতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে, "আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা।" রোজা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ঢাল স্বরূপ, এটা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। যতক্ষণ পর্যন্ত এই রোজাকে আপনি হেফাজত করবেন, এটাকে ছিদ্রযুক্ত বা ত্রুটিযুক্ত করবেন না। তো জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? রোজা ত্রুটিযুক্ত হয়ে যায় কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বিকিসবাতিন আও গীবাতিন। কেউ যদি মিথ্যা বলে, কেউ যদি রোজা রেখে গীবত করে, তাহলে তার রোজাটা ত্রুটিযুক্ত হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি রোজা ত্রুটিযুক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আমরা যেহেতু মানুষ, এটা স্বাভাবিকভাবে হয়েই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, ওয়াল আমাল বিহি, মিথ্যা কথা অনুযায়ী কাজ করা, ওয়াল জাহলা, মূর্খতা সুলভ কোনো কাজ করা, এইগুলা যে ছাড়তে পারে নাই, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নাই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে খাবার-দাবার ছেড়ে দিয়ে উপবাস করুক। এই উপবাস থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার মানে একজন বান্দা রোজা রাখতে গিয়ে কিছু কাজ আছে, যে কাজগুলা করার মাধ্যমে সে তার রোজাটাকে ত্রুটিযুক্ত করে ফেলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ত্রুটিগুলার যাতে কাভার হয়ে যায়, এই ত্রুটিগুলার যাতে কাফফারা হয়ে যায়, এইজন্য সদকাতুল ফিতরকে আবশ্যক করেছেন। আমরা এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে দেখি। তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফিতরা ওয়াজিব করেছেন। রোজার ফিতরা আবশ্যক করেছেন। কেন? তুহরাতাল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। একজন রোজাদার যখন রোজা রেখে কিছু অনর্থক কথাবার্তা বলেছে, একজন রোজাদার যখন রোজা রাখতে গিয়ে সে যখন কিছু অশালীন আচরণ করেছে, এই কারণে তার যে রোজার মধ্যে ঘাটতি তৈরি হয়েছে, এই ঘাটতির কাফফারা হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য
সদকাতুল ফিতিরকে আবশ্যক করেছেন। মানে সদকাতুল ফিতর তার যে ত্রুটিগুলা হয় সেগুলাকে সেগুলার মুছে দেয়, হ্যাঁ, সেগুলার কাফফারা হয়ে যাবে। কাফারা হয়ে যায়। তার সাথে, সাথে তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি যখন ঈদ করবে, ধনী হলে তার তো ঈদের ব্যবস্থা থাকবে। একজন মিসকিনের তো তার এইভাবে ঈদের জন্য আয়োজন করার সুযোগ থাকে না। তো আল্লাহ রাসূল, ইসলাম যেহেতু সমতার ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যালেন্স করে দিয়েছেন। যাতে গরিব ধনী সবাই যেন একসাথে ঈদ করতে পারে। ধনী ফিতরা দিবে, তখন মিসকিনরা সেই টাকা দিয়ে তাদের ঈদটা সুন্দরভাবে করতে পারবে। তাইলে ২ টা উদ্দেশ্য একসাথে আদায় হলো। এক, আমাদের রোজার ঘাটতিগুলা এই সদকাতুল ফিতরের মাধ্যমে আদায় হয়ে গেল। আর দ্বিতীয়, মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল। এটাই হচ্ছে সদকাতুল ফিতরের মূল উদ্দেশ্য। এখন ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে সদকাতুল ফিতর এটা কার উপর ওয়াজিব এবং এটার পরিমাণ কতটুকু? সদকাতুল ফিতর তো সবার উপরে ওয়াজিব নয়। অবশ্যই নির্দিষ্ট একদল মানুষের উপর ওয়াজিব। প্রথমত হচ্ছে সদকাতুল ফিতর কার উপরে ওয়াজিব? আমরা যদি হেদায়া বা বিভিন্ন ফিকহের কিতাব দেখি তাহলে পাবো সদকাতুল ফিতরি ওয়াজিবাতুন আলাল মুসলিমিল হুররি ইযা কানা মালিকান লিমিকদারিন নিসাব। একজন মুসলমান যখন নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া সম্পদের, এতটুকুন সম্পদকে নেসাব, মানে নেসাবের একটা ক্রাইটেরিয়া আছে। এই নেসাব পরিমাণ সম্পদ যখন তার থাকবে, তখন সে কি করবে? ফিতরা দিবে। সবার জন্য ওয়াজিব নয় যার নেসাব পরিমাণ মাল আছে। নেসাব প্রয়োজন। নেসাব একটা নির্দিষ্ট পরিমাণ, আমি সেটা বলতেছি, কিন্তু তার আগে বলি নেসাবটা কেন প্রয়োজন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাদকাতা ইল্লা আন যহরি গিনান। যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ না থাকে, তাহলে আপনার আবশ্যকীয় কোনো সদকা নাই। আবশ্যকীয় সদকা দেওয়ার জন্য আগে আপনি মুহতাজ থাকতে পারবেন না। আপনি আগে নিজের প্রয়োজন মিটাতে হবে, তার অতিরিক্ত সম্পদ থাকতে হবে, তখন আপনার উপরে যাকাত বা ফিতরা আসবে। তাইলে অবশ্যই নেসাব লাগবে। এখন নেসাবের আলোচনা যদি আসে, নেসাবটা কি? নেসাবটা হচ্ছে যাকাতের নেসাব আর ফিতরার নেসাব একই। যাকাতের ক্ষেত্রে যে নেসাব, ফিতরার ক্ষেত্রে একই নেসাব। যাকাতের নেসাব কি আমরা জানি, যদি কোনো মানুষের স্বর্ণ থাকে তাহলে তার যাকাতের হিসাব হবে ৭.৫ ভরি স্বর্ণ, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০ মিসকাল বলেছেন। এটা আধুনিক যে ভরি হিসাব, এটা যদি হিসাব করি তাহলে ৭.৫ ভরি যদি সোনা বা স্বর্ণ কারো থাকে, তাহলে তার উপরে কি আসে? যাকাত আসে। এটা যদি স্বর্ণ থাকে। কিন্তু যদি কারো রূপা, টাকা পয়সা বা ব্যবসায়িক সম্পদ এগুলা থাকে, তাহলে তার জন্য হিসাব হচ্ছে ৫২.৫ ভরি রূপা, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০০ দিরহাম রূপার কথা বলেছেন, ২০০ দিরহামের কথা বলেছেন। তো ২০০ দিরহাম মানে ৫২.৫ ভরি রূপা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি কারো অন্য সম্পদ থাকে না, শুধু স্বর্ণ থাকে, তাহলে তার হিসাব হবে ৭.৫ ভরি। আর যদি তার স্বর্ণের সাথে রূপা থাকে বা রূপা, টাকা পয়সা এ জাতীয় সম্পদ থাকে, তাহলে তার হিসাব হবে ৫২.৫ ভরি। এখানে আরেকটা মাসালা আছে যে, এখন কোনো ব্যক্তির ধরেন শুধু স্বর্ণ নাই, অল্প স্বর্ণ আছে, যেটা ধরেন ১ ভরি বা অর্ধ ভরি, যেটা ৭.৫ ভরি হয় নাই, তো তার উপরে যাকাত নাই, ফিতরা নাই। এখন দেখা যাচ্ছে তার অল্প স্বর্ণ আছে, অল্প রূপা আছে, অল্প টাকা পয়সা আছে, কোনোটাই আলাদাভাবে নেসাব হয় না। কিন্তু সবগুলাকে যদি একত্রিত করা হয়, তাহলে ৫২.৫ ভরি রূপার সমমূল্য হয়ে যায়। এক্ষেত্রে তার উপরে যাকাত আসবে কিনা না, উলামায়ে কেরাম হাদিসের আলোকে বলেন যে এক্ষেত্রে তার উপরে যাকাত আসবে। আপনার যদি কয়েক ধরনের সম্পদ থাকে, ধরেন টাকা পয়সা আছে, স্বর্ণ আছে, রূপা আছে, ব্যবসায়িক মাল আছে, আর সবগুলাকে একত্রিত করলে যদি ৫২.৫ ভরি রূপার মূল্য হয়ে যায়, বর্তমান বাজার রেট ২,১০,০০০ টাকার মতো। যদি কারো কাছে ২,১০,০০০ বা এর চাইতে বেশি টাকা থাকে, তাহলে তার উপরে যাকাত আসবে। আর যাকাত যার উপরে আসবে তার উপরে কি আসবে? সদকাতুল ফিতর আসবে। কিন্তু এখানে কিছুটা পার্থক্য আছে। সদকায়ে ফিতির এর নেসাব আর যাকাতের নেসাবের মধ্যে অল্প একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? যাকাতের নেসাবের জন্য আল্লাহ রাসূল ১ বছর শর্ত করেছেন। হাল আলাইহাল হাউল। তার সম্পদে ১ বছর পর্যন্ত সময় অতিবাহিত হলে তার উপরে যাকাত আবশ্যক হয়। কিন্তু ফিতরার ক্ষেত্রে এটা নয়। ফিতরার ক্ষেত্রে তার নেসাব পরিমাণ মালের মালিক হয়ে গেলেই তার উপরে ফিতরা আসবে। এখন ১ বছরের মাল, ১ বছর সময়ের প্রয়োজন নাই। সে যদি ঈদের দিন সুবহে সাদিকের ভিতরে তার যদি কি এসে যায়? নেসাব পরিমাণ মাল তার কাছে চলে আসে। ধরেন একজন মানুষ গরিব ছিল। ঈদের দিন রাত্রে কেউ তাকে ২ লক্ষ বা ৪ লক্ষ টাকা দান করছে। তো তার এখন নেসাব পরিমাণ মাল হয়ে গেছে। এখন তাকে কি দিতে হবে? ফিতরা দিতে হবে। মানে ওইটা জাকাতের মতো না, মানে যা ১ বছর থাকতে হবে স্থায়ী এরকম কিছু না। এরকম শর্ত না। যে কোনো ব্যক্তি যদি
মানে হ্যাঁ, একদিন আগেও নেশাব পরিমাণ সম্পদের হ্যাঁ, মালিক হয়ে যায়, এক তিনি মুহূর্তের জন্য যদি হয়ে যান, হয়ে যায় তাহলে তাকে তিনি দিতে হবে। সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে যে জাকাতের নেসাবের ক্ষেত্রে নির্দিষ্ট ৪ টা সম্পদের উপর জাকাত আসে। স্বর্ণের উপর, রূপার উপর, নগদ টাকা আর ব্যবসায়িক মাল। এই ৪ টার উপরে কি আসে? জাকাত আসে। ধরেন আপনার ঘরবাড়ি, অতিরিক্ত বাড়ি আছে। এটার উপরে কি আসবে না? জাকাত জাকাত আসবে না। আসবে না। যদি এটা পতিত হয়, এটা ব্যবসায়িক মাল না হয় তাহলে আসবে না। ঠিক তেমনিভাবে আপনার ২ টা মোবাইল ফোন আছে। আপনার উপরে জাকাত আসবে না। মোবাইল ফোনের উপর জাকাত আসে না। কিন্তু ফিতরার ক্ষেত্রে কি হবে? আপনি যখন নেসাব পরিমাণ সম্পদ হিসাব করবেন, আপনার প্রয়োজনের অতিরিক্ত যত সম্পদ আছে, এটা স্বর্ণ হোক, এটা রূপা হোক, এটা নগদ টাকা হোক, একটা ব্যবসায়িক মাল হোক বা এটা অতিরিক্ত আপনার বাড়ি হোক, এমনকি আপনার যদি অতিরিক্ত কাপড় থাকে, এটারও মূল্য ধরতে হবে। মানে আপনি যে 52.5 ভরি রূপার মূল্য হিসাব করবেন, তখন আপনার যত অতিরিক্ত সম্পদ আছে, এটা ঘর হোক, মোবাইল হোক, টাকা পয়সা হোক, কাপড়-চোপড় হোক, যত অতিরিক্ত সম্পদ আছে, এইগুলার মূল্যকে আপনি একত্রিত করলে যদি 2,10,000 টাকার উপরে হয়, আপনাকে তখন ফিতরা আদায় করতে হবে। তাহলে যার নেসাব আছে তাকে কি দিতে হবে? সদকায়ে ফিতির দিতে হবে। ফিতরা দিতে হবে। ভাইকে ধন্যবাদ যে এত সুন্দর করে সদকাতুল ফিতরের বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখন আমি জানতে চাচ্ছি যেটা আপনার কাছে, মনে করুন যে কারো উপর ফিতরা ওয়াজিব হলো। এখন তিনি কি সেটা শুধু কেবলমাত্র নিজেরটাই আদায় করবেন? নাকি উনার ফ্যামিলিতে যারা বাকিরা আছেন উনাদেরটাও আদায় করবেন? আচ্ছা, সদকাতুল ফিতির যে ব্যক্তির নেসাব পরিমাণ মালের মালিক তিনি নিজের পক্ষ থেকে আদায় করবেন। তার সাথে, সাথে তার যদি নাবালক সন্তান থাকে যাদের সম্পদ নাই, এদের ফিতরাটাও তাকে দিতে হবে। যদিও নাবালক সন্তানের কোনো টাকা পয়সা নাই, হ্যাঁ? তবুও তাকে নিজের সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। শুধু একা নিজের নয়, নিজের সন্তানেরটাও দিতে হবে। যদি নাবালক টাকা পয়সা নাও থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস-দাসীর কথা বলেছেন। যদি কারো দাস-দাসী থাকে, সেই দাস-দাসীর পক্ষ থেকেও যার নেসাব পরিমাণ মালের মালিকানা আছে, নিজের পক্ষ থেকে সদকাতুল ফিতির দিবে, নিজের ছোট বাচ্চাদের পক্ষ থেকে দিবে, আর নিজের দাস-দাসীদের পক্ষ থেকে আদায় করবে। ৩ জনের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। তবে নিজের স্ত্রী, নিজের মা-বাবা, যে সন্তানগুলো সাবালক হয়ে গেছে, তাদের পক্ষ থেকে বাবার আদায় করা বা ওই ব্যক্তির আদায় করা ওয়াজিব নয়। শুধুমাত্র নিজের ছোট বাচ্চা যারা আছে, এদের পক্ষ থেকে আদায় করা। কারণ এখন তিনি যদি চান যে উনার পরিবারে যারা আছে, হ্যাঁ, ছেলে কিংবা উনার স্ত্রী হ্যাঁ, বা উনার মা-বাবা, চাইলে কি উনি এটা আদায় করতে পারবেন? হ্যাঁ, এটা ফুকাহায়ে কেরামরা এই সুযোগ দিয়েছেন। তারা বলেছেন যে যদি কেউ নিজের পরিবারের সন স সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করতে চায়, সে আদায় করলে আদায় হয়ে যাবে। এটা কিয়াসের কারণে। ব্যক্তিগতভাবে প্রত্যেক সাবালক ব্যক্তি নিজের ফিতরা, নিজের ইবাদত নিজে করবে। ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিক দাবি। কিন্তু যেহেতু পরিবারের সদস্যরা সবাই একত্রে থাকেন, এই কারণেই ইসলাম এখানে সুযোগ দিয়েছে। যদি কেউ চায় দয়া পরবশ হয়ে নিজের বড় সন্তান যাদের সাবালক হয়ে গেছে, এদের ফিতরা বাবা নিজের পক্ষ থেকে দিয়ে দিলেন, স্ত্রীর পক্ষ থেকে স্বামী দিয়ে দিলেন, মা-বাবার পক্ষ থেকে সন্তান দিয়ে দিলেন। এটাকে ইসলাম বৈধতা দিয়েছে। এটা দেওয়া যাবে। আ আপনার কাছে একটা ছোট বিষয়ে আমি যদি আ জানতে চাই যে অনেকের বাসায় আছে যে কাজের লোক আছেন। হুম। তো যদি কোনো ব্যক্তি তার বাসার কাজের লোকের পক্ষ থেকে ফিতরা আদায় করতে চান, এরকম মানে করা যাবে কিনা বা আদায় করতে পারবেন কিনা উনি? হ্যাঁ, আমরা বলছি দাস-দাসীর পক্ষ থেকে হুম, এখান থেকেই মালিককে প্রশ্নটা আদায় করা। করতে হবে। কিন্তু দাস-দাসী আর কাজের লোক সমান নয়। সমান। কারণ দাস-দাসীর পুরা দায়িত্ব আপনার উপরে বর্তায়। তার খাবার-দাবার থেকে নিয়ে তার জন্ম মানে মৃত্যু পর্যন্ত তার পুরা দায়ভার আপনার। কিন্তু কাজের লোক সে তো নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার ঘরে কাজ করবে, তার একটা বেতন আছে। সব দায়ভার আপনার না। এইজন্য কাজের লোকের যাকাত আপনাকে দিতে হবে না, ফিতরা আপনাকে দিতে হবে না। তবে তার কাজের লোক তো সে নিজেই দরিদ্র, তার উপরে তো কোনো ফিতরাই নেই। তো সেই হিসাবে তো তার ফিতরা যদি আসে সে নিজে দিবে, এটা আপনি দিলে হবে না। ঠিক তেমনিভাবে এই প্রশ্নের উত্তরের সাথে আমি আরেকটু বলি। যেমন ধরেন আপনার পরিবারের বাহিরা কেউ আছেন। আপনার একজন উস্তাদ বা আপনার একজন বন্ধু। আপনি যদি চান যে আমি তার পারমিশন ছাড়াই আমি তার পক্ষ থেকে যাকাত দিয়ে দিই, এই সুযোগ নাই। কারণ তারটা সে দিবে। এটা আপনি দেওয়ার সুযোগ নাই। কিন্তু শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের আপনি চাইলে নিজ থেকে এটা আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু অন্য লোকের হবে না। তো কাজের লোক আপনার পরিবারের সদস্য না। যদিও সে কাজ করে, কিন্তু সে তারটা আদায় করবে যদি তার উপরে নেসাব আসে। আর যদি নেসাব না আসে তো তার ফিতরাই নেই। শুকরিয়া ভাই, অনেক ধন্যবাদ। এখন আমি আপনার কাছে জানতে চাইবো যে সদকাতুল ফিতরের পরিমাণ কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক স্বাধীন ব্যক্তি
সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তো তার জাকাত ফিতরা আদায় করতে হবে। আর যদি তার দাস-দাসী বা এই যে নাবালক সন্তানের কথা বললাম, এদের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। ফিতরার পরিমাণ হচ্ছে যদি সে গম দিয়ে বা গমের আটা দিয়ে আদায় করে তাহলে নিসফে স। নিসফে স এটা একটা আরবি পরিমাণ। এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে এটা হবে ১ কেজি ৬৫০ গ্রাম। তাহলে কেউ যদি আটা বা গম দিয়ে আদায় করতে চায় তাহলে তাকে দিতে হবে ১ কেজি ৬৫০ গ্রাম আটা বা তার মূল্য। ঠিক আছে? আর যদি গমের ক্ষেত্রে সেটা গম বা আটা। গম বা আটা। আর যদি সে খেজুর বা পনির বা কিশমিশ এটা দিয়ে আদায় করতে চায় তাহলে অথবা জব জব দিয়ে দিয়ে আদায় করতে চায় তাহলে তাকে দিতে হবে পূর্ণ ১ স। ১ স মানে হচ্ছে ৩ কেজি ৩০০ গ্রাম। ৩ কেজি ৩০০ গ্রাম জব, ৩ কেজি ৩০০ গ্রাম খেজুর, ৩ কেজি ৩০০ গ্রাম পনির, ৩ কেজি ৩০০ গ্রাম কিশমিশ। যেটা দিয়ে আদায় করবে এই পরিমাণ অথবা এই পরিমাণ সমমূল্য আদায় করলে তার ফিতরা আদায় হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে এই যে পরিমাপটা মানে আমরা পেলাম, সেখান থেকে আমি কি এই জিনিসগুলোর দাম দেব, নাকি এই খাদ্য দিয়েই আমি আমার ফিতরাটা আমি করব, পরিশোধ করব? হ্যাঁ, এটা আমাদের দেশে নতুন একটা ফিতনার আমদানি হয়েছে যে অনেকেই বলতে চান যে কেউ যদি খাবারের মূল্য দিয়ে আদায় করেন তাহলে তার ফিতরা আদায় হবে না। বরং খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। এই জাতীয় একটি বক্তব্য আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় শোনা যায়। তো এক্ষেত্রে আমরা বলব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্য দিয়ে খাদ্য ক্রয় বিক্রয়ের যে পদ্ধতিটা এটা তখন ছিল। যেমন আপনি বাজারে খেজুর নিয়ে গেছেন, এটা দিয়ে গম কিনে আনছেন। এটার সুযোগ ছিল। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তৎকালীন সময়ের বিবেচনায় বলেছেন যে খেজুর দিয়ে আদায় করার জন্য। কিন্তু খেজুর দিয়েই আদায় করতে হবে। মূল্য টাকা দিয়ে আদায় করলে হবে না। এ জাতীয় কথাবার্তা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সাহাবায়ে কেরামের যদি আমল দেখি তাহলে দেখতে পাই যে তারা সদকাতুল ফিতির খাদ্য দিয়ে যেভাবে আদায় করছেন, খাদ্যের মূল্য দিয়েও আদায় করছেন। আমরা যদি মুসান্নাফে ইবনে আবি শাইবার একটি সহিহ হাদিস দেখতে পাই, সেখানে ইমাম আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা মিন সদকাতে রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে এমন অবস্থায় পেয়েছি যে তারা ওয়া হুম ইউতুনা সদকাতে রমাদান, তারা রমজানের ফিতরা আদায় করতেন কি দিয়ে? আদ-দারাহিমা বিকিমাতিত তাআম, খাদ্যের মূল্য দিরহাম দিয়ে আদায় করতেন। তার মানে টাকা দিয়ে তারা আদায় করতেন। তাহলে সাহাবায়ে কেরামের আমল আছে। তারা কি করতেন? সদকাতুল ফিতির খাদ্য দিয়ে আদায় না করে তার মূল্য দিরহাম দিয়ে আদায় করতেন। এটা আমরা সহিহ সনদে সাহাবায়ে কেরামের আমল পেয়ে যাই। তাছাড়া আমরা যদি সহিহ আল বুখারীর একটা মুআল্লাক হাদিস দেখি, যেখানে ইমাম বুখারী এনেছেন যে ইমাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইয়ামানের গভর্নর হয়ে গিয়েছিলেন, সেখানে তিনি ইয়ামানবাসীকে বলছিলেন যে তোমরা আমাদের কাছে যাকাতের খাদ্যের পরিবর্তে তোমরা গম বা যব নিয়ে আসার চাইতে বরং তার বিনিময়ে তোমরা কাপড় নিয়ে আসো। তোমরা চাদর নিয়ে আসো। এটা তোমাদের জন্য সহজ হবে। কারণ তোমরা যেহেতু ইয়ামানের মানুষরা ইয়ামানি চাদর এগুলা নির্মাণ করত। তাদের জন্য কাপড় দিয়ে যাকাত আদায় করাটা সহজ ছিল। আর মদিনার সাহাবায়ে কেরাম যারা দরিদ্র, এরাও শীতের কারণে কষ্ট পাচ্ছিলেন। তাই তিনি বললেন, আল্লাহ রসুলের সাহাবীদের এখন প্রয়োজন কাপড়। ঠিক আছে? প্রয়োজনটা কি? কাপড়। আর তোমাদের জন্য সহজ হবে কাপড় দিয়ে আদায় করা। তাই খাবারের পরিবর্তে তোমরা কাপড় দিয়ে আদায় করো। তার মানে খাবারই দিতে হবে এই কথা যদি হতো তাইলে সাহাবায়ে কেরামরা এভাবে পরিবর্তন করতেন না। বরং যেটা দিয়ে মিসকিনকে সাহায্য করবেন তার উপকার হয় যেটা দিয়ে সেটা দিয়ে আদায় করা উচিত। আপনি যদি একজন মিসকিনকে আ শুধু গম দেন বা খেজুর দেন বা আটা দেন, তো সে এই এত আটা দিয়ে করবেটা কি? সে কি শুধু ঈদের দিন আটাই খাবে? না। তো তার তো অন্য কিছুর প্রয়োজন। তো এখন আটা বা খেজুর যখন সে বাজারে আবার নিয়ে যাবে বিক্রি করার জন্য, কোনো দোকানদার তার কাছ থেকে সঠিক মূল্যে কিনবে না। তখন দেখা যাবে তার আর লস হবে। বরং তার যাতে আমরা যদি উপকারটা হয়। মানে এই যে প্রয়োজনটা বিবেচনা করি, হুম, যে খাদ্য পেয়ে মনে করেন অনেক খাবার সে পেলো, দেখা যাবে যে যে মকসুদটা এখানে আছে, যে একজন দরিদ্র লোক বা একজন মিসকিনের উপকার করা, সেটা কিন্তু টাকা দিয়ে আরো বেশি করা সম্ভব সম্ভব। খাবারের চাইতে। হ্যাঁ, তো কেউ যদি খাবার দিয়ে চান তাহলে তিনি আদায় করতে পারেন, কিন্তু টাকা দিয়েও করলে বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ, এখানে। ইসলাম সহজ, এটা চায় মানুষের উপকার। সদকাতুল ফিতির আসার পিছনেই তো মূল উদ্দেশ্য গরিবকে সাহায্য করা। সেক্ষেত্রে গরিবের যদি সাহায্য নাই হয় তাহলে তো এটা করাটা মানে প্রয়োজনটা আদায় হলো না। তো
তবে কেউ যদি খাবার দিয়ে আদায় করে তার ফিতরা আদায় হয়ে যাবে। তবে আমরা বলবো যেটা গরিবের উপকার হয় বর্তমান জামানায়, টাকা দিলে তাদের অন্যান্য মার্কেটিং বা যেটা প্রয়োজন সেটা করতে পারবে। এজন্য খাদ্যদ্রব্য না দিয়ে বরং টাকাটা দিয়ে দেওয়াটা ভালো হবে। ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। এখন যে বিষয়টা আপনার কাছ থেকে আমি জানতে চাই তা হলো সদকাতুল ফিতর কাদেরকে দেয়া যাবে? মানে কারা এই সদকাতুল ফিতরটা পাবেন? সদগাতুল ফিতির জাকাতের খাত যেগুলা, সদগাতুল ফিতিরেরও খাত সেইগুলা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। ফকির, মিসকিন, অসহায় যারা, তাদের জন্য। যারা ঋণগ্রস্ত তাদের জন্য। যারা দাস মুক্তি হতে চায়, দাস আজাদ হতে চায়, সেই দাসকে দেওয়া। জাকাতের ফান্ড যারা কালেক্ট করে, যে আমিলিন আছে, কর্মচারী, এদেরকে দেওয়া। তো এই যে কোরআনে যে খাতগুলা বলা হয়েছে নির্দিষ্ট এই খাত, তো আমরা বলবো ফিতরার টাকাটা অবশ্যই আপনি কোথায় দিবেন? একজন গরিব মিসকিনকে দিবেন, একজন ঋণগ্রস্ত ব্যক্তি, একজন মুসাফির যে বিপদে পড়েছে তাকে দিবেন। আপনি এই টাকাটা অবশ্যই গরিব মিসকিনের হাতে পৌঁছাবেন। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে অনেকেই জাকাতের টাকা বা ফিতরার টাকা বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, এগুলাতে ব্যয় করতে চান। এগুলা কি করা জায়েজ বা ইসলাম কি বলে এ ব্যাপারে? সদগাতুল ফিতির বা জাকাতের টাকাটা কোনো ফাউন্ডেশন বা কোনো ট্রেনিং সেন্টার বা ডেভেলপমেন্ট প্রজেক্ট বা মসজিদ মাদ্রাসায়, এগুলা জাকাত ফিতরা দেওয়ার খাত নয়। জাকাত ফিতরা দেওয়ার খাত হচ্ছে গরিব মিসকিন, অনাহারী, যারা বিপদগ্রস্ত মানুষ, এদেরকে। তো আপনি যদি মসজিদে এই টাকা দান করেন, আপনার জাকাত আদায় হবে না, ফিতরাও আদায় হবে না। আপনি যদি মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসার বিল্ডিং নির্মাণের জন্য, রাস্তাঘাট করার জন্য বা কোনো ট্রেনিং প্রজেক্টের জন্য, এটা হবে না। কারণ ট্রেনিং প্রজেক্টে যারা ট্রেনিং নিতেছে, এরা সবাই তো জাকাত খাওয়ার উপযুক্ত নাও হতে পারে। আর একজন ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত হলেই যে আপনার ফাউন্ডেশনে দেওয়ার মাধ্যমে হয়ে যাবে, বিষয়টা এরকম না। কারণ জাকাতের মূল হচ্ছে আপনি একজন গরিবকে, একজন মিসকিনকে মালের মালিক বানিয়ে দিবেন। কারণ আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। লিল ফুকারা, ফকিরদের জন্য। তাহলে টাকাটা যেতে হবে কার কাছে? সরাসরি ফকিরের ফকিরদের কাছে। কাছে। আপনি যখন ফাউন্ডেশনে দিলেন, তখন কি হলো? এই ফাউন্ডেশন এটা কাউকে মালিক বানায় নাই। সে তার নিজ থেকে এটা কি করতেছে? টাকাটা হয়তো তার ভর্তি বা কোর্স ফি হিসাবে কেটে নিচ্ছে। কিন্তু এটা আসলে কি হচ্ছে না? যে ফকির তার হাতে গেল না। এটাকে বৈধ করার সুরত হতে পারে এইভাবে যে, কোনো ফাউন্ডেশনে যদি জাকাত দেওয়া হয়, সেই ফাউন্ডেশন কোনো ট্রেনিং এর জন্য বা কোনো গরিব মিসকিনের কোনো আ উন্নয়নের জন্য ব্যয় করতে চায়, তাহলে সে তাকে সেই গরিবের হাতে টাকাটা দিয়ে দিবে। তারপর বলবে, আপনি আমাদের কোর্স ফি এত টাকা দেন, এই টাকা থেকে দেন, তাহলে হবে। অথবা সেই ব্যক্তির কাছ থেকে সম্মতি নিয়ে নিবে যে, আমি আপনার উকিল হয়ে আপনার পক্ষ থেকে জাকাতের টাকা গ্রহণ করব, তারপর আপনার জন্য এটা আমি খরচ করব। আমাকে আপনার উকিল বানান। এইভাবে যদি স্পষ্টভাবে কোনো গরিব কাউকে উকিল বানায়, ঠিক আছে, আমার পক্ষ থেকে আপনি জাকাত অ্যাকসেপ্ট করবেন, তারপর আমার জন্য ব্যয় করবেন। অথবা গরিবের হাতে সরাসরি দিয়ে দিলেন, সে তার কোর্স ফি নিজ হাতে দিল। এই সুরতে বৈধ হবে। যদি এই সুরত ছাড়া, ধরেন ফকির বা মিসকিন যে, সে জানলই না, আপনি আপনার তার জন্য ব্যয় করে ফেললেন, তাহলে জাকাত আদায় হবে না। কারণ এতে তামলিক, মালিক বানানোর কাজটা হয় নাই। আর দ্বিতীয়ত, ফাউন্ডেশনে যারা প্রশিক্ষণ নিতে আসতেছে, সবাই জাকাত খাওয়ার উপযুক্ত নাও হতে পারে। এক্ষেত্রে ওই ব্যক্তির পিছনে এই টাকাটা ইনভেস্ট করলে ওইটা আর জাকাত হিসেবে অ্যাকসেপ্ট হবে না, ফিতরা হিসেবে অ্যাকসেপ্ট হবে না। তাই অবশ্যই জাকাত ফিতরা আপনি গরিবের হাতে দিবেন। কোনো ফাউন্ডেশনও দিলে, সেই ফাউন্ডেশন যদি আপনাকে এটা আ নিশ্চিত করে যে, আমরা এই টাকাটা গরিবের হাতে মালিক বানাইয়া দিব, তার হাত পর্যন্ত পৌঁছাইয়া দিব, তাহলে দিতে পারেন। যেমন আমাদের লতিফি হ্যান্ডস, এটাতে আপনি চাইলে জাকাত দিতে পারেন। কারণ এই টাকাটা সরাসরি গরিবের হাতেই পৌঁছানো হয়। কারো উন্নয়নের জন্য বা কাউকে ট্রেনিং করানোর জন্য এই টাকাটা ব্যয় করা হয় না। ব্যয় করা হয় সরাসরি গরিব মিসকিনের হাতেই টাকাটা পৌঁছে দেওয়া হয়। জাযাকাল্লাহ প্রিয় ভাই, যে এই বিষয়টা এত পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। যে যখন আমরা ফিতরা দিব বা জাকাত দিব, তখন অবশ্যই আমাদেরকে যাদের উপর যাদের কথা কোরআন মাজিদে বলা হয়েছে, তাদেরকেই কিন্তু আমরা এই জাকাতটা দেব। হ্যাঁ, তাহলে তাদের জাকাত হাতেই যেন পৌঁছে। তাহলে জাকাত কিংবা ফিতরার যে মূল উদ্দেশ্য যেটা, সেটা কিন্তু বাস্তবায়িত হবে। জি। এখন যেটা আমি আপনার কাছে জানতে চাই যে, এই যে ফিতরা দেব আমি বা যার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, তিনি কখন দেবেন? এই সময়টা কখন?
সদকাতুল ফিতির আদায় করার সময় হচ্ছে, এটা ওয়াজিব হয় তখন যখন কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময়টা পেয়ে যায়, তাহলে ফজরের সময়টা পেয়ে যায়, তাহলে তার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে কেউ যেন মুসাল্লা তথা ঈদগাহে যাওয়ার আগেই যেন সে তার সদকায়ে ফিতির আদায় করে ফেলে। এজন্য উলামায়ে কেরাম বলেন আপনি ঈদগাহে যাওয়ার আগেই আপনার সদকাতুল ফিতির এটা আদায় করে ফেলবেন। তবে এখানে ফতোয়ায়ে তাতারখানিয়া সহ কিছু ওলামায়ে কেরামরা এটা বলছেন যে আ কিছু নয়, অধিকাংশ ওলামায়ে কেরাম এই কথা বলছেন যে যদি কেউ রমজানুল মুবারকের মধ্যে সদকায়ে ফিতির মাঝখানে বা শেষের দিকে রোজা থাকতেই যদি আদায় করে ফেলে, এটাও জায়েজ আছে। এমনকি কিছু উলামায়ে কেরাম বলছেন এটা অধিক উত্তম। এই কারণে যে একজন গরিব মিসকিনকে ফিতরা দেওয়ার মূল উদ্দেশ্যই তো হচ্ছে সে যেন ঈদের দিন মানুষের কাছে আর হাত না পাতে। এইজন্য ঈদের দিন যেন সে নামাজ পড়তে পারে, আরামে ঈদটা করতে পারে। তো তাকে যদি ২-১ দিন আগে টাকাটা দেওয়া হয়, তাহলে সে তার ঈদের আয়োজনটা আগে থেকেই করতে পারবে। এজন্য মানে কিছু উত্তম সময় হচ্ছে ঈদের নামাজের যাওয়ার আগে দেওয়া। দেওয়া, কিন্তু কিন্তু কেউ যদি চায় তাহলে একটু আগেও দিতে পারবে। আগে দিতে পারবে। এমনকি আগে দেওয়াটাও ভালো হয়। এই দিক থেকে হ্যাঁ। যে গরিব তার প্রস্তুতিটা নিতে পারল। আচ্ছা ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এটা নিয়ে জানতে চান অনেকের কাছে। বিদেশে যারা অবস্থান করেন, তাদের সদকাতুল ফিতরের পরিমাণ আ পরিমাণ কত হবে? সদকাতুল ফিতির আদায় করবে ব্যক্তি যেখানে অবস্থান করে, যে জায়গায় সে অবস্থান করে ওই জায়গার মূল্য দিয়ে। একজন ব্যক্তি যদি বিদেশে থাকে, এটা ফতোয়ার বিভিন্ন কিতাবে ফতোয়া শামী সহ বিভিন্ন কিতাবে আসছে যে একজন ব্যক্তি যে স্থানে আছে ওই স্থানের মূল্য দিয়ে সে আদায় করবে। এটাই সর্বোত্তম মত, আসাহ, সবচেয়ে বিশুদ্ধ মত। তো একজন ব্যক্তি যদি সৌদি আরব বা ধরেন কুয়েত বা কাতার কিংবা লন্ডনে থাকে, তাহলে তার জন্য সদকাতুল ফিতির ওই এলাকার পণ্যের দাম, আটার দাম, ওই এলাকার খেজুরের দাম, ওই জায়গার যে মূল্যটা সেটা আদায় করবে। বাংলাদেশেরটা দিয়ে আদায় করবে না। কারণ সে যেখানে থাকতেছে ওই জায়গার মূল্য দেওয়াটাই তার উপরে ওয়াজিব। এটা গুরুত্বপূর্ণ যে আমি কোন জায়গায় থাকছি। এখন আমি যদি বিদেশে থাকি, তাহলে আমি যে দেশে বা যে জায়গায় থাকবো, ওই জায়গার মূল্যের মানে জিনিসের মূল্য যতটুকু হবে, আমাকে ওটা হিসাব করেই সদকাতুল ফিতরটা দিতে হবে। জি, জি। এখন আমি বাংলাদেশে দেই বা ওই জায়গায় দেই, সেটা কোনো বিষয় না। হ্যাঁ, মানে মূল্যটা নির্ধারিত হবে আমি কোথায় আছি, এটার উপর ভিত্তি করে। হ্যাঁ। তিনি যে দেশে আছেন ওই দেশের গরিব মিসকিনকেও চাইলে দিতে পারবেন, চাইলে নিজের দেশের গরিব মিসকিনকেও পাঠাতে পারবেন। এতে কোনো সমস্যা নাই। তবে তিনি মূল্যটা নির্ধারণ করবেন তিনি যে জায়গায় অবস্থান করতেছেন ওই জায়গার মূল্য। রামাদানের পরেই যে দিনটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জি। মুসলিম উম্মাহার অন্যতম আনন্দের দিন। তো এই যে আনন্দের দিন, এই দিনকে ঘিরে মুমিনের উপলব্ধি বা তার ভাবনাটা কি হবে? রমদানুল মুবারকের শেষেই আমরা ঈদুল ফিতরের অ্যা আমাদের কাছে আগমন করে। তো এক্ষেত্রে আমাদের উপলব্ধি কি হবে? ১ নাম্বার উপলব্ধি হচ্ছে ঈদুল ফিতরটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নেয়ামত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে তাশরিফ আনেন, তিনি এসে পেলেন কিছু মানুষ আ ২ দিন তারা আনন্দ ফুর্তি করতেছে, খেলাধুলা করতেছে। জিজ্ঞেস করলেন, "এই ২ দিন তোমরা আনন্দ করতেছো কেন?" তারা জবাব দিলেন যে, "আমরা জাহিলিয়াতের জামানায় এইভাবে ২ টা দিন আনন্দ উৎসব হিসেবে পালন করতাম।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, "কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খাইরাম মিনহুমা।" আল্লাহ তোমাদের এই ২ দিনের বিপরীতে আরো ২ টা দিন তোমাদেরকে দান করতেছেন, যেগুলা ওই আগের উৎসবের চাইতে আরো শ্রেষ্ঠ। আল্লাহ নতুন ২ টা দিন দিবেন। এই ২ টা দিন আগের তোমরা যেসব উৎসব করতে এগুলার চাইতেও অধিক উত্তম ২ টা দিন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আদহা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। আপনি দীর্ঘ ১ মাস রোজা রেখেছেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। তো ১ মাস আপনি রোজা রাখার মাধ্যমে আপনি গুনাহ থেকে মুক্তি পেলেন। ঠিক আছে? তো এটাতে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান কামাহু ওয়া সামাহু", যেই রমজানুল মুবারকের রোজা রাখবে এবং কিয়াম তথা তারাবির নামাজ আদায় করবে, খারাজা মিনাজ জুনুব, সে গুনাহ থেকে বের হয়ে যাবে। কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে জন্ম দিয়েছেন যেদিন, সেই দিন যেরকম সে নিষ্পাপ ছিল এইরকম নিষ্পাপ হয়ে যাবে। আপনি আল্লাহর পক্ষ থেকে এত বড় একটা নেয়ামত পাচ্ছেন যে আপনি আ গুনাহ থেকে মুক্তি পাচ্ছেন। আল্লাহ আপনাকে গুনাহ খাতা মাফ করে দিচ্ছেন। তো আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। তো শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম হচ্ছে নামাজ, ইবাদত করা, সিজদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। তো সেই সুযোগটাই আমাদের ঈদুল ফিতরে আসবে। তবে হ্যাঁ, আমরা মুমিন হিসাবে আমাদের নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা না,
এটার তো নিশ্চয়তা আমি দিতে পারবো না। এই কারণে আমি যেভাবে এই দিন আনন্দিত হব, ঈদের দিন খুশি উৎসব উদযাপন করব, ঠিক তেমনিভাবে আমি এটা নিয়েও পেরেশান থাকবো, এটাও চিন্তা করব, এটাও অন্তরে ফিকির রাখবো যে আল্লাহ কি আমাকে মাফ করেছেন কিনা না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, হায় আফসোস! যদি আমরা জানতে পারতাম আমাদের মধ্যে কাদের ইবাদত আল্লাহ কবুল করছেন, তাইলে তারে আমরা শাবাশি দিতাম। আর যদি জানতে পারতাম কার ইবাদতটা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, তাকে আমরা সান্ত্বনা দিতে পারতাম। তারপর তিনি বলেন যে, আইয়ুহাল মাকবুল হানিয়ান লাকা, হে কবুল হওয়া ব্যক্তি, যার ইবাদত আল্লাহ কবুল করছেন, আপনার জন্য স্বাগতম, আপনার জন্য শুভ সংবাদ। আর আইয়ুহাল মারদুদ জাবারাল্লাহু মুসিবাতাকা, যে ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করেন নাই, আল্লাহ তার এই মুসিবতটাকে, তার ঘাটতিকে যেন পূরণ করে দেন। আমরা তার জন্য দোয়া করি। তো এটা একটা আফসোসের বিষয়। আপনি এটা ভিতরে এটাও কাজ করা দরকার, আমার ইবাদত কবুল হলো কিনা না। একজন বুজুর্গের আলোচনা লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে ইমাম ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি এনেছেন যে এক ব্যক্তি কি করছেন যে ঈদের দিন কিছুটা পেরেশান, চিন্তিত অবস্থায়। মানুষ তাকে জিজ্ঞেস করলো যে, আপনি আজকে ঈদের দিন আনন্দিত হবেন, আপনি চিন্তিত কেন? তখন তিনি বললেন, তোমাদের কথা তো সত্য, আজকে ঈদের দিন আনন্দিত হওয়ার কথা। তো আজকে আমি আনন্দিত হতে পারছি না, কারণ ওয়ালাকিন্নী আবদুন, আমি তো হচ্ছি এমন এক বান্দা যে আমারানি মাওলা, আমার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আন আমালা, আমি যেন ইবাদত করি। আমি তো করছি ঠিক আছে, কিন্তু আল্লাহ এটা কবুল করলেন কিনা না এটা তো আমি জানি না। তাই আমি খুশি হতে পারছি না। তো সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভয়টা অন্তরে থাকা। আমাদের হ্যাঁ, সালাফদের চিন্তা ভাবনা চিন্তা এটা ভাবনা। কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এজন্য একজন বুজুর্গ বলছিলেন যে, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, লিমান লাবিসা জাদিদা। যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করলো তার জন্য ঈদ নয়। ঈদ হচ্ছে আল ঈদু লিমান খাফা ওয়া আমিনাল ওয়াইদা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ধমকি তথা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে তার জন্য ঈদ। তো আমরা তো এটা মৃত্যুর আগে জানতে পারতেছি না। বিধায় আমাদের এই পেরেশানি, এই চিন্তাও থাকা দরকার ঈদের দিনের উপলব্ধি যে আমি তো আল্লাহ কষ্ট করেছি ১ মাস। যদি আপনি কবুল না আমরা তো করেন। এই আশাও রাখতে পারি যে আল্লাহ আমাদের এই যে ভুল ত্রুটি আমাদের বান্দা হিসেবে হচ্ছে বা হতে পারে, কিন্তু আমরা এটা আশা রাখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতকে কবুল করবেন। পাশাপাশি এটাও মাথায় রাখা দরকার যে মানে এই যে আমাদের সালাফরা অনেকেই পেরেশান হয়েছেন বা চিন্তা করেছেন নিজের গুনাহ নিয়ে। হুম, তো এই যে তাহলে তৃপ্তিটা আসে না আরকি। তখন আল্লাহর ভয়টাও থাকে। হ্যাঁ, যে এই যে ভীত হওয়ার যে তাকওয়ার যে ব্যাপারটা, জি। এটাও মাথায় রাখা দরকার। যেটাকে বলা হয়, হ্যাঁ, উলামায়ে কেরামরা যেটা বলেছেন আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে আপনার ভয়ও থাকবে, আশাও থাকবে। আপনি আশা রাখবেন আমার আল্লাহ হ্যাঁ, আমারটা কবুল করেছেন আর আমাকে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করছেন। আবার এটা ভয়ও রাখবেন, হতে পারে আমি হয়তো মুক্তি নাও পেতে পারি। তাহলে আপনার ঈমানটা সলিড থাকবে। আপনি যদি বিশ্বাস করেন যে আমারটা সব কবুল হয়ে তবে গেছে, আপনি মানে এই যে নিশ্চিত হয়ে যেতে পারেন। তৃপ্তিটা চলে আসবে। তখন আপনি আর এটা ইবাদতের এটা প্রতি, আসা যাবে না। হ্যাঁ, এটাই। তো আমাদের ২ টাই আশা যেমন থাকবে, ভয়ও থাকবে। ঈদের দিনের যে গুরুত্ব আছে এবং ঈদের দিনে আমাদের উপলব্ধি কিংবা আমাদের ভাবনা কি হবে সেটা নিয়ে জানলাম। এখন আমি জানতে চাই যে ঈদের দিনে যে সুন্নাহ যে আমলগুলো আছে এবং আমাদেরকে যদি সংক্ষিপ্তভাবে বলেন যে ঈদের নামাজের যে পদ্ধতি সেটাও যদি একটু বলেন। সুন্নাহ এবং নামাজের উম পদ্ধতিটা। আম আসলে ঈদের নামাজটা হচ্ছে জুমার নামাজের মতো একটা গ্যাদারিং। বরঞ্চ জুমার নামাজের চাইতেও বেশি বড় গ্যাদারিং হয় ঈদের মধ্যে। প্রচুর মানুষ একত্রিত হয়। তো জুমার নামাজের যে কাজগুলা সুন্নাহ, এগুলা ঈদের নামাজের ক্ষেত্রেও সুন্নাহ। যেমন মেসওয়াক করা, গোসল করা, আতর ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জন্য নতুন পোশাক বা নতুন চাদর পরিধান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ চাদর ছিল ঈদের দিনের জন্য। তো আপনার যদি এরকম নতুন পোশাক থাকে সেটা পরিধান করলেন, নতুবা আপনার যেটা ভালো উত্তম পোশাক সেটা পরিধান করলেন। তারপর ঈদুল ফিতরের স্পেশাল কিছু সুন্নাহ আছে। যেমন একটা হচ্ছে আপনি ঈদুল ফিতরের উদ্দেশ্যে ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার আগেই আপনি কিছু মিষ্টি জাতীয় কিছু খাবার খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। ঈদুল ফিতরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কিছু মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে নেয়া। তারপর আ যে ঈদুল ফিতরের উদ্দেশ্যে বের হওয়ার আগে যদি আপনি ফিতরা না দিয়ে থাকেন সেটা আদায় করা। ঈদুল ফিতরের উদ্দেশ্যে রওনা দিবেন যখন রাস্তায়, হেঁটে, হেঁটে যাওয়ার সময় আপনি তাকবীর বলে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তবে এখন উলামায়ে আহনাফগণ বলছেন যে এটা নিম্ন আওয়াজে, নিচু সুরে হবে, উঁচু আওয়াজে হবে না। আর এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন, এটাও সুন্নাহ। হ্যাঁ? খালাফাত তারিক, আল্লাহ রাসূল ভিন্ন রাস্তায় আসার চেষ্টা করতেন।
তো এটা এই সুন্নাহগুলো আমরা আমল করতে পারি। আর ঈদের নামাজটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব নামাজ। একজন মুসলমান যার উপরে জুমা ওয়াজিব তার উপরে ঈদের নামাজ পড়া ওয়াজিব। ঈদের নামাজ পড়ার পদ্ধতি সাহাবায়ে কেরাম থেকে ২ ধরনের পদ্ধতি বর্ণিত আছে। আমরা হানাফি মাযহাবের উলামায়ে কেরামরা যে পদ্ধতি অবলম্বন করেন, যেটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। সেই পদ্ধতিটা হচ্ছে তিনি বলেছেন যে ইউকাব্বিরু আরবাআন। একজন ব্যক্তি তার ঈদের নামাজে প্রথমে শুরুতেই ৪ টা তাকবীর দিবে। ৪ টা তাকবীর এইভাবে যে প্রথমে তাকবীরে তাহরিমা বলবে আল্লাহু আকবার। তারপর সে হাত বাঁধলো, তারপর সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তার সানা পড়ে নিল। তারপর তার ঈদের অতিরিক্ত তাকবীর দেওয়া। তো সে ৩ টা অতিরিক্ত তাকবীর দিবে। তাহলে ১ টা দিল তাকবীরে তাহরিমা আর ৩ টা দিল অতিরিক্ত তাকবীর। ৩ টা অতিরিক্ত তাকবীর দিতে ৩ বারই হাত তুলবে এবং হাত ছেড়ে দিবে। প্রথম তাকবীরে হাত বেঁধে সুবহানাকা পড়বে, দ্বিতীয় তাকবীর অতিরিক্ত প্রথম তাকবীর ছেড়ে দিবে, দ্বিতীয় তাকবীর ছেড়ে দিবে, তৃতীয়টার সময় হাত বাঁধবে। তারপর সূরা ফাতিহা সূরা মিলাবে, রুকু করবে, সিজদা করবে, তারপর দ্বিতীয় রাকাতে উঠবে। উঠে সে কি করবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে কেরাত পড়া শুরু করবে। তো কেরাত পড়া শেষ করার পর সে অতিরিক্ত ৩ টা তাকবীর দিবে। ইউকাব্বিরু আরবাআন সে শেষেও ৪ টা তাকবীর দিবে। ৪ টা তাকবীর কিভাবে? রুকুর তাকবীর সহ। হ্যাঁ, রুকুর তাকবীর সহ ৪ টা। সে প্রথমে অতিরিক্ত ৩ তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবার বলে ছেড়ে দিবে, ৩ টা দিল। দেওয়ার পর তৃতীয় তাকবীরের পরও আর হাত বাঁধবে না, ছাড়া থাকবে। চতুর্থ তাকবীর বলবে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। তখন আর হাত তোলা নাই, কারণ এটা রুকুতে যাওয়ার তাকবীর। এই ৪ তাকবীরে ৪ টা দিল, মানে রুকুর তাকবীর সহ। তার মানে অতিরিক্ত ৩ টা ৬ টা তাকবীর দিবে। তিনি অন্য হাদিসের মধ্যে আসছে যে তিনি বলেছেন যে সেই সে কেমন যেন ইউকাব্বিরু কাসসালাত আলাল মাইয়িত। একজন জানাজার নামাজ যেভাবে ৪ তাকবীরে পড়া হয়, ঈদুল ফিতরের নামাজ বলেন, ঈদের নামাজগুলো এরকম ৪ তাকবীর করে হবে। মানে একটা হবে তাহরিমার তাকবীর ৩ টা অতিরিক্ত, এখানে দ্বিতীয় রাকাতে ৩ টা অতিরিক্ত, লাস্টে একটা রুকুর তাকবীর। এইভাবে আদায় করতে হবে। এটাই সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। আমরা যেটা আমল করে আসছি এটা সহিহ সনদে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। এটাই উলামায়ে আহনাফ আমল করে আসতেছেন। ভাই, আমরা যেটা লক্ষ্য করি যে রামাদান মাস আসলে আমরা জি। অনেক বেশি ইবাদতে সময় দেই, যে যেভাবে পারি। কিন্তু রামাদানের পরে যে বিষয়টা হয় আমাদের যে ইবাদতের যে ধারা আছে বা অভ্যাস যেটা আছে, সেটা আস্তে, আস্তে কমতে থাকে। তো এটাকে কিভাবে বজায় রাখা যায়? যে বাকি যে ১১ মাস, এটা আমরা কিভাবে আ ধারাবাহিকভাবে এটাকে চালিয়ে নিতে পারি? হ্যাঁ, রমজানুল মুবারক হচ্ছে তো রহমতের মাস। এই মাসে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর সাহায্য থাকে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আল্লাহ ফরজ করেছেন কেন? আমরা যেন মুত্তাকি হয়ে যাই। মানে আল্লাহ চান আমরা মুত্তাকি হব রোজার মাধ্যমে। আর রোজা এমন এক ইবাদত, এটা আপনার আমার ভিতরের যে কুপ্রবৃত্তি আছে, কুতাড়না আছে, খারাপ তাড়না আছে, এটাকে দমিয়ে দেয়, স্থমিত করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক, তোমার যদি বিয়ে করার সামর্থ্য থাকে তুমি বিয়ে করে নাও। ফাইন্নাহু আকাদ্দু লিল বাসার, এটা তোমার চোখকে নিম্নগামী রাখবে। ওয়া আহসানু লিল ফারজি, তোমার লজ্জাস্থানের হেফাজত হবে। আর ওমান লাম ইয়াস্তাতি, যার সামর্থ্য নাই, ফালাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। ফাইন্না লাহু উইজা, কেন রোজা হচ্ছে এমন এক ইবাদত, এটা আপনার কুপ্রবৃত্তিকে, এটা আপনার ভিতরের যে যৌন কামনা বাসনা আছে এটাকে স্থমিত করে দেয়। আপনি যখন উপবাসে থাকবেন, উপাস থাকবেন, তখন আপনার ভিতর থেকে আর খারাপ কাজের প্রতি তাড়না আসে না। এইজন্য রমজানে দেখা যায় ফ্লো বেশি। তাছাড়া আল্লাহর পক্ষ থেকে আরো সাপোর্ট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানুল মুবারক আসে তখন সুলসিলাতিশ শায়াতিন, শয়তান শয়তানকে আল্লাহ বন্দী বন্দী থাকে। করে ফেলেন। তো যেহেতু শয়তানকে বন্দী করা হয়, তো রমজানে শয়তান ওয়াসওয়াসা কম দেয় বা দেওয়ার সুযোগ থাকে না তার। এইজন্য মানুষের ইবাদতের গতিটা বেশি থাকে। মানুষ দেখেন ২০ রাকাত তারাবি কত সুন্দর পড়ে ফেলে, কোনো অসুবিধা হয় না। কিন্তু রমজানের পর দেখা যায় আমাদের সেই ইবাদতের গতিটা থাকে না। কারণ তখন তো আর শয়তান বন্দী থাকে না। শয়তান বের হয়ে যায়, তার মিশন শুরু করে দেয়। সে আল্লাহকে বলেছে ফাবিইজ্জাতিকা লাআগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সব বান্দাকে আমি গোমরাহ করব। শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে আমাকে গোমরাহ করা। আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের জন্য শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়ান, তাই শয়তানকে অবশ্যই তোমরা শত্রু হিসাবে গণনা করো, কারণ সে চায় তোমাকে জাহান্নামে নিয়ে যেতে। তো শয়তান যেহেতু ছাড়া পেয়ে যায়, সে আপনাকে আমাকে গুনার কাজ করাতে চাইবে। এইজন্য আমরা বাকি ১১ মাস দেখা যায় ইবাদতে রমজানের মতো এত স্পিড থাকে না। তো এক্ষেত্রে আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে।
সেই লড়াইটা কিভাবে হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতান জাসিমুন আলা কলবি ইবনে আদম। বনি আদমের অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে। তাকে তাড়াতে হয় কিভাবে? ইযা যাকারাল্লাহ খানাসা। আপনি যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ রাখবেন, তখন সে আপনার থেকে পালিয়ে যাবে। তো শয়তানকে তাড়ানোর জন্য আপনি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকা, আপনার পুরা ২৪ ঘন্টা টাইমটাকে আপনি আল্লাহর জিকিরের মধ্যে কিভাবে অতিবাহিত করতে পারেন, এই চেষ্টা করা। তো এটা তো আপনি চাইলেই পারবেন না। আমি অনেক ওয়াদা করি যে আমরা এভাবে চলবো। কিন্তু এটা পারি না। কারণ কি? কারণ আমি একা এটা সম্ভব না। এটা মেহনতের প্রয়োজন। এটা রিয়াজাত, সোহবতের প্রয়োজন। সাহাবায়ে কেরামরা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর সোহবত পেয়ে তাদের পরিবর্তন হয়েছে। তারা দেখা গিয়েছে যে তারা আস্তে এমন এক স্তরে পৌঁছেছেন, তাদের চাইতে উত্তম মানুষ আর কেউ হতে পারে না। সাহাবায়ে কেরাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। কেন? কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে আল্লাহর জিকিরে মশগুল থাকার পদ্ধতি তারা রপ্ত করতে পেরেছেন। তো আপনার আমার জন্য উচিত কি? আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যে আপনারা সৎকর্মশীল নেককারদের সাথী সঙ্গী হন, তাদের সাথে থাকেন, তাদের সহচর্য অর্জন করেন, যেভাবে সাহাবায়ে কেরামরা অর্জন করেছিলেন। আমরাও আউলিয়ায়ে কেরাম সালেহিন যারা কিনা শয়তানের সাথে লড়াই করে তাদের পুরা দিনটাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখার পদ্ধতি আবিষ্কার করেছেন, নিজেকে রাখতে পেরেছেন, তার কাছে গিয়ে পরামর্শ চাইব। তিনি আমাকে রাস্তা দেখাইয়া দিবেন। আমরা এইজন্য বায়াত নিতে পারি, বায়াত গ্রহণ করতে পারি। যেভাবে সাহাবায়ে কেরামরা বলছেন, বায়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ফিল ইউসরি ওয়াল উসরি। আমরা কষ্টে থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, যে অবস্থায় থাকি আমরা আল্লাহ রসুলের কথা শুনবো, মানবো, চলবো, এর উপরে আমরা বায়াত করলাম। এইভাবে যদি আপনি কোনো হক্কানি পীর সাহেবের কাছে বায়াত নেন আর উনার পরামর্শ মতো আপনার ২৪ ঘন্টা কিভাবে আপনি জিকির ফিকিরে কাটাবেন এটা শিখতে পারেন, আস্তে প্র্যাকটিস করতে দেখবেন শয়তান আপনার থেকে দূরে চলে গেছে। তখন আপনি পুরা সময়টা ইবাদতের মধ্যে কাটাতে পারবেন আশা করা যায়। তো ভাই, আপনি যেটা বললেন শুরুর দিকে যে যখন আমরা যখন রোজা অবস্থায় থাকি তখন আমরা মানে নিজের আত্মকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি। তো রামাদানের পরে তো শাওয়াল মাস আছে। তো সেই শাওয়াল মাসেও কিন্তু এই সুযোগটা আছে রোজা রাখার। তো শাওয়ালের রোজার ব্যাপারে যদি আপনি একটু বলতেন। জি, রোজা এমন একটি ইবাদত, এটা আত্মসংযমী বানিয়ে দেয়। মানুষকে আত্মনিয়ন্ত্রণের পদ্ধতি শেখায়। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রোজা রাখার প্রতি উৎসাহ করেছেন। প্রত্যেক মাসে সোমবার, বৃহস্পতিবার, তারপর স মাসে ৩ টা আইয়ামে বিয়েদের রোজা, ১৩, ১৪, ১৫ এই ৩ দিন রোজা রাখা বা স্পেশাল দিন শবে বরাত, আশুরা, এগুলাতে রোজা রাখার প্রতি উৎসাহিত করছেন। কারণ রোজা যে যত বেশি নফল রাখতে পারবে তার আত্মনিয়ন্ত্রণ তত বাড়বে। তার নিজের কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকাটা সহজ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে শাওয়ালে কিছু নফল ইবাদতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। বিশেষ করে শাওয়ালে রোজা রাখার কথা। মনে রাখতে হবে রমজান এমন একটি গুরুত্বপূর্ণ মাস যার সম্মানে, যার তাজিমে আল্লাহ তাআলা শাবানকেও সম্মানিত করছেন, তার তাজিমে শাওয়ালকেও সম্মানিত করছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা রাখাটা উত্তম হবে? নফল রোজা কোন মাসে রাখা উত্তম? আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন যে শাবান মাসে রোজা রাখাটা উত্তম হবে। লিতাজিমে রমাদান। রমজানের সম্মানে শাবানের মর্যাদা বেড়ে গেছে। ঠিক তেমনিভাবে রমজানের সম্মানে আগের মাস যদি সম্মান বাড়ে, পরের মাসের সম্মানও বাড়বে। শাওয়ালের সম্মানও বেড়েছে। এজন্য এক হাদিসের মধ্যে দঈফ সনদ, কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, কেউ যদি রমজানের রোজা রাখে, ওয়া শাওয়াল মাসে রোজা রাখে, ওয়াল আরবিয়া ওয়াল খামিস, বুধবার বৃহস্পতিবারের রোজা রাখে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তো এই হাদিসে শাওয়াল মাসে রোজা রাখার প্রতি আমাদেরকে উৎসাহিত করছেন। তাছাড়া শাওয়াল মাসে ৬টা রোজার কথা স্পেশাল আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, কেউ যদি রমজানের রোজা রাখে তারপরে শাওয়াল মাসে আরো ৬টা রোজা রাখে, ফাযালিকা সিয়ামুদ দাহরি, সে যেন ১ বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে রমজানের রোজার পরে আমরা শাওয়াল মাসে ৬টা রোজা রাখবো, তাহলে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবো। এটা কিভাবে? এর ব্যাখ্যা উলামায়ে কেরামরা, ইমাম নববী, ইমাম মোল্লা আলী কারি এরা দিয়েছেন এইভাবে যে আপনি যখন ৩০টা রোজা রাখছেন, আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি নেক আমল করে আল্লাহ তাকে ১০ গুণ সওয়াব দেন। তাহলে ৩০টা রোজা রাখলে ৩ ১০ ৩০ কে যদি ১০ ৩০০। দিয়ে হ্যাঁ, ৩০০ ৩০ কে হবে। যদি ১০ দিয়ে গুণ দেওয়া হয় তাহলে ৩০০। তার মানে আপনি ৩০টা রোজা রাখায় ৩০০ দিন রোজা রাখার সওয়াব পেয়ে গেছেন। আর এদিকে আরো ৬টা রাখবেন, তাহলে হয়ে যাবে আরো ৬০টা। ৬০। তখন ৩৬০টা। ৩৬০। তার মানে পুরো ১ বছর রোজা রাখার সওয়াব হয়ে গেল। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে সিয়ামু শাহরিন, ১ মাসের রোজা রাখা এটা ১ বছর ১০ মাস রোজা রাখার সমান। এক ১ মাস রোজা রাখলে ১০ মাসের সমান। আর
তারপরে যখন আপনি আরো 6টা রোজা রাখবেন, এটা 2 মাসের সমান। তার তাহলে মানে 10 আর 2 12 মাস হয়ে গেল। 12 মাস হয়ে গেল। তো এই হিসাবে আপনি পুরা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন। আচ্ছা ভাই, এখন আমি যেটা আপনার কাছে জানতে চাই যে শাওয়াল মাসের যে রোজাগুলো আমরা রাখবো, যে 6টা রোজা, জি। সেগুলো কি আমরা ধারাবাহিক রাখবো নাকি আমরা মাঝখানে গ্যাপ দিতে পারবো? আবার আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই আছে যারা রমজান মাসে রোজা রাখতে পারেন না বা কোনো কারণে কাজা হয়ে যায়, বিশেষ করে মহিলাদের যে প্রাকৃতিক প্রয়োজনটা থাকে। তো সেক্ষেত্রে তারা কিভাবে রাখবেন? তারা কি কাজা রোজা আগে রাখবেন নাকি শাওয়ালের রোজা আগে রাখবেন? এ ব্যাপারে যদি একটু বলেন। শাওয়ালের রোজা আল্লাহ রসুল বলছেন 6টা রাখার জন্য। তো সবাই একমত এই ব্যাপারে যে শাওয়াল মাসের ভিতরে যদি কেউ 6টা রোজা রাখে তাহলে তার জায়েজ আছে। তাইলে তার শাওয়ালের 6টা রোজা রাখাই হলো। হাদিসের যে সওয়াব বর্ণিত আছে এটা সওয়াব পেয়ে যাবে। তবে কোনটা উত্তম? ধারাবাহিক রাখা নাকি আলাদা, আলাদা রাখা? এই ব্যাপারে ইখতিলাফ আছে। শাফি মাযহাবের ফতোয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তারা বলছেন যে শাওয়াল মাসের শুরুতে ধারাবাহিক 6টা রোজা রাখা উত্তম হবে। এটা শাফি মাযহাবের মত। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল আবার বলছেন যে না, ধারাবাহিক রাখা আর আলাদা, আলাদা রাখা এটার মধ্যে কোনো পার্থক্য নাই। মানে আপনি ধারাবাহিক 6টা রাখেন, এতেও যে সওয়াব পাবেন, আলাদা, আলাদাভাবে একসাথে শাওয়ালের ভিতরে একসাথে 6টা রাখেন রাখেন, একই সওয়াব পাবেন। একই সব। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ফতোয়া পাওয়া যায় যে শাওয়ালের রোজা রাখা মাকরুহ। শাওয়ালের 6টা রোজা রাখা মাকরুহ। তিনি এই সেন্সে বলছেন, যেটা উলামায়ে কেরাম ব্যাখ্যা করছেন, যে ইহুদিরা তাদের রোজাকে কিছু বাড়িয়ে নিয়েছিল। 30টার সাথে আরো বৃদ্ধি করেছিল। তা কেউ যদি এইরকম মনে করে যে আমাদের রমজানের রোজার সাথে শাওয়ালের 6টা রোজা রাখাও আবশ্যক, তাহলে কেমন যেন ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাবে। এজন্য তিনি বলছিলেন মাকরুহ। তবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলছেন ইমাম আবু হানিফার উদ্দেশ্য হচ্ছে যেখানে কেউ এটা মনে যেন না করে শাওয়ালের রোজা রাখা রমজানের রোজার মতো আবশ্যক, এটা মনে না করে। তো এই ক্ষেত্রে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মেরকাতের মধ্যে যে কেউ যদি আলাদা আলাদা রাখে তাহলে সবচেয়ে উত্তম হয়। যে জানে সে তো আর এটা ধারণা করবে না যে রমজানের রোজার মতোই শাওয়ালের রোজা রাখা আবশ্যক, এটা মনে করবে না। কিন্তু আম মানুষ মনে করতে পারে রমজানের রোজার সাথে হয়তো শাওয়ালের 6টা রোজা রাখাও লাগে, বাধ্যতামূলক, এটা মনে করতে পারে। তাহলে রমজানের সাথে সাদৃশ্য করার কারণে এটা একটা বিদআত কাজ হয়ে যাবে। তো এইজন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি আলাদা আলাদা রাখেন, একটু ভেঙে ভেঙে আজকে রাখলেন একটা, দুদিন পরে আরেকটা। তাহলে কি হলো যে কোনো মানুষ আর এটা ধারণা করার সুযোগ থাকলো না যে রমজানের মতোই আরো কিছু রোজা রাখা বাধ্যতামূলক, এটা মনে করলো না সবাই। এটা ক্লিয়ার থাকলো যে এটা রোজা রাখা নফল। তো যাই হোক, আমরা বলতেছি যে আপনি শাওয়ালের রোজাগুলা ধারাবাহিক রাখেন আর আলাদা রাখেন। শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখলেই হবে। আপনি শাওয়ালের রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনার যদি কাজা থাকে, কাজা রোজা থাকে, যেমন মহিলারা পিরিয়ডের কারণে বা কোনো মানুষ অসুস্থতার কারণে রাখতে পারে না। তো আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আপনি যখন অসুস্থ থাকবেন, সফরে থাকবেন, রোজা ভাঙছেন, এটা এর পরবর্তীতে আপনি এটা আদায় করে নিবেন। এটা আপনার জন্য বৈধ আছে, আপনি বছরের যেকোনো দিন আদায় করতে পারবেন। তবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শর্ত দিয়েছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। প্রথমে আপনি রমজান শেষ করবেন, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখবেন, তখন আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। তো আপনি যদি রমজানের রোজা রেখে শাওয়াল রাখেন তাইলে তো পুরা বছরের সওয়াবের যে ফজিলতের কথা বলছেন এটা পাবেন না। এজন্য উত্তম হবে, আর তাছাড়া আপনার মউত কখন চলে আসে তো বলতে পারেন না। এই হিসাবে আগেভাগে কি করলেন? রমজানের কাজাগুলা, কারণ ফরজ নফলের চাইতে তো ফরজ বহু গুরুত্বপূর্ণ। আপনি যদি ফরজ রেখে মারা যান তাহলে তো এর ব্যাপারে আপনাকে জবাবদিহি করতে হবে। এক্ষেত্রে আপনি আগে কি করলেন? রমজানের কাজাগুলো আদায় করলেন, তারপরে আপনি শাওয়ালের 6টা রোজা রাখলেন। এখানে আরেকটা জিনিস হয় কি, অনেকে মনে করেন যে কাজা রোজা আর শাওয়ালের রোজার একসাথে নিয়ত করে ফেলবো, তাহলে 2টা একসাথে হয়ে যাবে। কিন্তু এটা সুযোগ নাই। এটা তো কেউ আলাদা যদি জিনিস। ফুকাহায়ে কেরামরা বলছেন কেউ যদি কাজা এবং শাওয়াল 2টা একসাথে নিয়ত করে ফেলে তাহলে শুধু কাজা হবে, শাওয়াল হবে না। শাওয়ালের রোজার জন্য তাকে আলাদা রাখতে হবে। আমরা 6টা রোজা রাখবো, কাজা থাকলে চেষ্টা করব আগে রেখে ফেলার। তাহলে আমরা হাদিসের মোতাবেক হলো সওয়াবটাও যথাযথ আশা করা যায়। আল্লাহর তাহলে কাছ থেকে পাওয়া আমরা যাবে। আপনার আলোচনা থেকে যে 2টা বিষয় পেলাম, একটা হচ্ছে যে আমরা শাওয়ালের রোজা ধারাবাহিক বা ভাবে বা আলাদাভাবে রাখতে পারবো, সমস্যা নেই। কোনো আর সমস্যা নেই। কাজা এবং শাওয়ালের রোজার ক্ষেত্রে কাজা রোজাটা আমরা আগে আদায় করে ফেলবো এবং হ্যাঁ, পরে এটাই উত্তম। শাওয়ালের রোজাটা রাখবো, এটাই জি, উত্তম। এটাই উত্তম। জি। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা আমাদের সিরিজের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। পরওয়ানা ভিশনের পক্ষ থেকে
এই সিরিজে আপনারা আমাদের সাথে ছিলেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আশা করছি আমাদের এই যে এপিসোডগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমরা চেষ্টা করব আগামীতেও এই ধরনের উপকারী বিভিন্ন সেশন এবং আয়োজন আপনাদের সামনে নিয়ে আসার। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।